নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, জোর করে কিছু ফিট করো না, কিন্তু নিজের এনার্জির সঙ্গে, পার্টনার এনার্জির সঙ্গে যেটা মিলবে, যেটুকু মিলবে সেটুকু নেবে নিশ্চয়ই। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। বিশেষ করে এইরকম জেনারেল রিডিং গুলোকে চেষ্টা করবে গাইডেন্স হিসেবেই কাজে লাগানো। তো চলো, আজকে যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে যে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি বলো, অনুভূতি বলো, ভাবনা চিন্তা বলো, কেমন থাকবে তোমাকে, সেগুলি আমরা ডিটেলস একটু দেখে নেবো। একটা যেমন এখান থেকে কার্ড নিয়েছি, নিয়েছি না, নেবো ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে। আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো, নিয়ে দেখে নেবো যে সারাদিন তোমার পার্টনারের কেমন এনার্জি থাকবে তোমাকে নিয়ে, তার চিন্তা ভাবনা, এনার্জি, অনুভূতি কেমন থাকবে। পরে এ থেকে নেবো, আগে এটা থেকে নেবো। তার সাথে একটু সাফল করতে করতে কয়েকটা কথাও বলে নেবো, একটু চার্মও নেবো। সেক্ষেত্রে একটা কথা একটু বলে নিই। প্রথমে বলবো যে আচ্ছা, তোমরা সবাই লিখেছো দিদি শরীর কেমন আছে, এখন একটু ঠিক আছে। এই জ্বরটা তো সবার হচ্ছে, তো হঠাৎ করে আমারও হয়েছিল, কিন্তু এখন আমি একটু ঠিক আছি। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা সব খোঁজ নিয়েছো, অনেকে লিখেছো, পে করেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। দ্বিতীয়ত বলবো, যদি কারোর কমেন্টের তলায় অন্য কেউ কিছু কমেন্ট করে, তো প্লিজ সেটাকে যেন ভেবো না যে আমি করছি। আমি সবসময় তোমাদের কমেন্টের উত্তর দেখবে ভিডিওতে দিই। আর ছোট ছোট যেগুলো তোমরা কিছু হ্যাঁ কি না বলে হয়তো কিছু কমেন্টের তলায় ছোটর ওপর কিছু লিখি, কিন্তু যখনই কোনো টোটকা বা কিছু যদি মনে হয় দিচ্ছি বা বলবো, দেখবে সবসময় ভিডিওতে বলছি। তো প্লিজ যদি অন্য কেউ তলায় কিছু লেখে তোমাদের কমেন্টের তলায়, তো সেটাকে যেন আমার বলে তোমরা ভুল করো না। এটা বলে দেবার একটাই কারণ যে আমি চাই না তোমরা কোথাও থেকে মিসগাইড হও, বা এটা ভেবে হয়তো এগুচ্ছ যে এটা আমার আমার যেহেতু চ্যানেল আমি করেছি না। আমার এই একটাই চ্যানেল, আর কোনো ইনস্টাগ্রাম আর কিছুই নেই, একটাই চ্যানেলই আছে যেটার সঙ্গে তোমরা কানেক্ট করো কমেন্ট সেকশনে এসে, আর সেখান থেকে আমি তোমাদের উত্তর দিই ভিডিও। তো এটা একটু বলে দিলাম, আমার মনে হলো কিছু কিছু কমেন্ট পড়ে তোমাদের একটুখানি বলে দেওয়া উচিত, সেই জন্য বলে দিলাম। আর কেউ লিখেছো দিদি আমি তো অত গুছিয়ে লিখতে পারি না, তাই জন্য লিখি না, এরকম কোনো ব্যাপার না। তোমরা যে মন থেকে লিখছো, তোমরা যেরকম ভাবেই লেখো না কেন, আমি ঠিক পড়ে বুঝে নেবো। কেননা আমি কমেন্ট পড়ে এটা দেখি যে কার কতটা আন্তরিকতা নিয়ে লিখছে। তো সেখানে কি লিখছো বা ছোটখাটো সামান্য ভুল ত্রুটি, এগুলোকে প্রাধান্য আমি দিই না। তো আমাকে যখন কমেন্ট করবে, এরকম কোনো ভাবার দরকার নেই। তোমরা যে যেমন পারছো, যে যেমন ভাবে লিখছো, তোমরা সেরকম ভাবেই লেখো। আমি ঠিক পড়েও নেবো, বুঝেও নেবো, আমার কোনো অসুবিধে হয় না। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের মধ্যে কমতিও আছে, কিছু গুণও আছে। তো কমতিগুলোকে হাইলাইট করে দরকার নেই, যে গুণগুলো আছে সেগুলোকে হাইলাইট করা দরকার। চলে আসবে এবার আর একটা কথা। বেশ কিছুদিন ধরে কয়েকটা কমেন্ট দেখছি, যেটা দেখছি যে থার্ড পার্টি এসছে, কি করবো? কিচ্ছু করবে না। থার্ড পার্টি এসছে, তুমি কি করবে? তুমি তো তোমার কাজ করবে। থার্ড পার্টিকে তোমার এনার্জি দিও না প্লিজ, বারবার বলি। তোমরা এই থার্ড পার্টি কি করছে দেখতে গিয়ে তোমাদের অজান্তে থার্ড পার্টিকে এনার্জি দিচ্ছ, দিও না। এনার্জিটা নিজের জন্য রাখো, নিজের পার্টনারের জন্য রাখো। তোমার এখানে দেখো, যদি কেউ থার্ড পার্টিকে ইচ্ছে করে আনে, সেখানে তোমার সত্যি কিছু করার নেই। কিন্তু যখন দেখবে যে তোমারও কোনো ইন্টারেস্ট নেই, তোমার পার্টনারেরও কোনো ইন্টারেস্ট নেই, থার্ড পার্টি শুধুমুধুই ঢুকছে, তাহলে তুমি তোমাদের সম্পর্কতে জোর দাও, থার্ড পার্টির ওপর নয়। সে এমনি চলে যাবে। থার্ড পার্টি হোক, যাই হোক, যাই থার্ড পার্টি মানে কোনো ব্যক্তি যে হতে হবে তার কোনো মানে নেই। যেটাই আমাদের সম্পর্কের মধ্যে অবস্ট্রাকল, সেটাকে আমরা থার্ড পার্টি বলছি। এবার সেটা তো একটা থাকার জায়গা চাই। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, তোমাদের কমিউনিকেশনটা ব্রেক হলো, সেটা একটা থার্ড পার্টি কাজ করে গেল, কোনটা না, মিসআন্ডারস্ট্যান্ডিংটা, তার জন্য তোমাদের কমিউনিকেশনটা ব্রেক হয়েছে। বা কোনো একজন ব্যক্তি এলো, তোমাদের মধ্যে ফাটল ধরলো। তো জিনিসগুলো আগে বোঝো, সূত্রটা কোথা থেকে আসছে, সেই সূত্রটাকে বন্ধ করো। বাউন্ডারি দাও, নিজেদেরকে স্ট্রং করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ভীষণ দরকার এটা। নিজেকেও তো একটু ভালোবাসা দরকার। নিজেকে যদি না ভালোবাসো, কি করে অন্যদেরকে ভালোবাসবে? তো সেক্ষেত্রে সবসময় থার্ড পার্টি না করে নিজের ওপর
কনসেন্ট্রেট করো, নিজেদের সম্পর্কের ওপর করো, কাজের ওপর করো, পার্টনারের ওপর করো। যেটা করবে শুধু নিজের জন্য, মানে নিজের জন্য মানে কি, তুমি, তোমার পার্টনার, তোমাদের, আমি যেহেতু লাভ রিডিং করি ওই জন্য বলছি পার্টনার, তোমাদের যা দায় দায়িত্ব কর্তব্য কাজ সেই সবের ওপর, থার্ড পার্টির ওপর নয়। থার্ড পার্টি মানে তো আমরা জানছি একটা নেগেটিভ কিছু, তো নেগেটিভিটির দিকে কেন মন দিচ্ছ? আর যে লিখেছো যে রিডিং তো দেখছি ধৈর্য হারিয়ে ফেলছি, শুধু রিডিং থেকে কি হবে বলো? রিডিং তো একটা গাইডেন্সের কাজ করবে, তোমরা সেখান থেকে জেনে নিচ্ছ পার্টনার কেমন আছে, কি করতে পারে, কি হচ্ছে, এগুলো। এর পরের ধাপটা তো তোমাকে করতে হবে। তুমি যখন জানছো মানুষটার মুড ভালো আছে, তাহলে তুমি সেরকম ভাবে সম্পর্কটাকে চালাতে পারো। তুমি যদি রিডিং থেকে বুঝতে পারছো যে হ্যাঁ ঠিক আছে, হতে পারে মুড অফ আছে, তাহলে এই সময়টা আমি একটু হিলিং করে নিই, একটু তাকে হিলিং করে দিই। এইগুলো ভাবে, এইভাবেই তো কাজে লাগানো। আমি খুব সহজ একটা উদাহরণ আগের দিনে বলেছি, আবারও বলছি। দেখো, তোমরা হাজার ডাক্তার দেখাই, আমি যাই করে ফেলি না কেন, যতক্ষণ না ওষুধটা আমি কিনে খাবো, রোগটা কি করে সারবে? ডাক্তারবাবু তোমাকে রোগটা বলে দিতে পারবে, কি কি করতে হবে সেটুকু পর্যন্ত বলে দিতে পারবে, কিন্তু বাদ বাকি কাজটা, প্রেসক্রিপশনটা নেওয়ার পর সেটা দোকানে নিয়ে যাওয়া, সেখান থেকে ওষুধ খাওয়া, যেগুলো যেগুলো বলেছে সেগুলো মানা, আবার গিয়ে রিপোর্ট দেওয়া, এই কাজগুলো সম্পূর্ণ তোমার। তার মানে তোমরা এখান থেকে গাইডেন্স নাও, শুধু আমার কেন, তোমরা যার যার রিডিং দেখো সববার রিডিং দেখো, প্রত্যেকেই কিছু না কিছু বলে, প্রত্যেকেই ভালো বলে। তোমরা যেগুলো যেগুলো ভালো সবগুলো নাও, নিয়ে এবার তোমরা কাজে লাগাও, যদি পরের স্টেপ আমরা কি করব সেটা দেখো, তবে তো সম্পর্কে এগোবে। ম্যানিফেস্টেশন করো, ওয়াটার ম্যানিফেস্টেশন করো, নেগেটিভিটি রিলিজ করো, ঠিক আছে? রাত দিন পার্টনারের কথা হয়তো ভাবছো, কিন্তু ভাবছো তো নেগেটিভ ভাবে, রাগটা নিয়ে ভাবছো, তো কোথায় কিছু পজিটিভিটি পাবে বলো? এগুলোকে একটু বোঝো, তাহলেই দেখবে তোমাদের প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। তো চলো দেখে নি যে 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে। সে তোমাকে নিয়ে কি ভাবছে আগে দেখে নি। ইউ ডিজার্ভ লাভ, ঠিক আছে? তোমার পার্টনার এটাই ভাবছে, তুমি লাভ ডিজার্ভ করো। তার মানে তোমার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, যেটা তার চোখে পড়ে, বা তোমাকে দেখে তার মনে হয়েছে যে হ্যাঁ, তুমি এমন একজন মানুষ যাকে ভালোবাসা যায়, যাকে শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়। আর ভালোবাসাতে এগুলো প্রয়োজন আছে। সব থেকে বড় কথা হচ্ছে একটা ভালো বন্ধু হওয়ার দরকার আছে, কেন বন্ধুদের আমরা মন খুলে অনেক কিছু বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, দেখবে যারা খুব সহজেই জাজ করে ফেলে তাদেরকে আমরা কিছু বলতে ভয় পাই, যদি এটা ভাবি, যদি ওটা ভাবে। যে মানুষটা মন দিয়ে কথা শোনে, তাকে কিন্তু আমরা বলতে একটু সাহস পাই, কেননা জানি যে সে মন দিয়ে শুনবে। তো ঠিক সেখানে তোমার পার্টনার তোমার কিছু ভালো গুণ দেখে। একটা, তুমি খুব লক্ষ্য স্থির করে যাও, তোমার যেটা লক্ষ্য তুমি সেটার দিকে এগো, তুমি চট করে মানে তোমাকে কি বললো তুমি সেদিকে ছুটলে সেরকম কিন্তু না। তুমি যেটাকে লক্ষ্য ভাবছো তুমি সেটার দিকে এগো, তোমার সেই সম্পর্কই হোক বা কাজই হোক, সেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। দ্বিতীয়ত, তোমাদের সম্পর্কে আছে অবস্ট্রাকল তো আছেই, কারণ জলটা দেখো ভীষণ ভাবে একটা পাহাড়ি ঝর্ণা, তো সে তো শান্তভাবে বইবে না, সে তো অতি অবশ্যই তার একটা বেগ অন্যরকম থাকবে। কেননা প্রত্যেকটা পাথরকে তাকে মানে খোয়াতে খোয়াতে যেতে হচ্ছে, প্রত্যেকটা পাথরকে তাকে খুইয়ে দিয়ে তবে যেতে হচ্ছে, তাও তো কাজ আছে। তো এখানে অতি অবশ্যই তোমাদের অবস্ট্রাকল আছে, সমস্যা আছে, তোমাদের এখানে হয়তো ইমোশন ফ্লাকচুয়েট করে, অনেক কিছুই হয়, কিন্তু সবকিছু হওয়ার পরেও যেটা হচ্ছে তোমাদের লক্ষ্য স্থির আছে। একটা জিনিস দেখো, যে সম্পর্ক থাকার, সেই সম্পর্কে দেখবে হাজারবার সেপারেশন আসবে, এটা ওটা সেটা হবে, আবার এক হয়ে যাবে। আর যেটা ভাঙার, সেটা দেখবে সূত্র খুঁজবে, যে একবার যে ভেঙে গেল, তো চলো বাবা ছুটি, আর ওদিকে যাওয়ার দরকার নেই। তারপরে সে চাইছিল, সে কিছু না কিছু ভাবে চাইছিল যে একটা কিছু সূত্র আসুক, সেখান দিয়ে আমি যদি সম্পর্কটা ভাঙতে পারি আর ফিরবো না। আর যারা চাইছো সম্পর্ককে কন্টিনিউ করছে, তারা কি করবে, একবার যদি সেপারেশন এসেও যাবে, তা সে খুঁজবে যে কি রাস্তা আছে আবারও সেটাকে এক করা, এবং দেখবে তারা এক হয়েও যায়। তো সেক্ষেত্রে দেখো, আমি একা সম্পর্ক রেখেছি বললে তো হবে না, সম্পর্ক দুজনে রেখেছে তাই জন্য চলছে, তুমিও রেখেছো সেও রেখেছে। সে যদি একদমই মুছে দিত, কেটে মানে এটা কেটে বেরিয়ে যেত সম্পর্কটা, যদি একদম মুভ অন করতো, লেট গো করতো, বা সে হয়তো অন্য কোথাও সম্পর্কে ইনভলভই হয়ে গেল, তাহলে কি জোর করে কোনো সম্পর্ক করা যায়? কখনো যায় না। একটা মানুষের মন, ভালোবাসা, এই অনুভূতি গুলো জোর করে পাওয়াই যায় না। যে তোমায় দেবে মন থেকে সে উজাড় করে দেবে, যে দেবে না তাকে তুমি শতবার বললেও দেবে না। তো মনের মধ্যেই নেই, সেটা দেবে কি করে? ঠিক সেরকম ভাবে
তোমার পার্টনার ভাবছে তুমি লাভ ডিজার্ভ করো। ফার্স্ট কার্ড খুব ভালো কার্ড, যে অন্তত 24 ঘন্টা সে তোমাকে নিয়ে কিছু নেগেটিভ ভাবছে না। আগে এটা দরকার, সে অন্তত তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে। আর দেখো, তোমার পার্টনারেরও লক্ষ্য স্থির, তোমারও লক্ষ্য স্থির, তার মানে এটা মিউচুয়াল কানেকশনই যাচ্ছে বেশিরভাগ। যারা দেখছো তারা আজকে 80% আছো যারা মিউচুয়াল কানেকশনে আছো, এবং কানেকশনটা ভালো কানেকশন, সেখানে তোমার মন থেকে খুব অ্যাটাচড। কেউ লিখেছো দিদি সোলমেট কানেকশন কি, যার সঙ্গে তুমি খুব কমফর্ট ফিল করবে, যে তোমায় খুব কমফর্ট জোন দেবে, যে তোমাকে বাড়ির মতন ফিল করাবে, যাকে তুমি খুব নিজের ভাবতে পারবে, যে তোমার দুঃখতে সত্যি দুঃখ পাবে, তোমার খুশিতে সে মন থেকে খুশি হবে, সবসময় সে তোমার প্রোটেক্ট করার চেষ্টা করবে। এগুলোকে বলা হয় সোলমেট। তোমরা একটা সোল একজনের জন্য খুব ভালো করে বুঝো তোমরা একে অপরকে, সেটাকে বলা হয়। এগুলো টুইন্স এর মধ্যেও থাকে, কিন্তু টুইন্স এর মধ্যে আরো অনেক কিছু থাকে, আর সোলমেটের মধ্যে এই গুণগুলো থাকে। প্যাশন তো আছে, আগামী 24 ঘন্টা সে তোমার জন্য প্যাশনেট ফিল করবে, বা তুমি তার জন্য করবে। আমি তোমার আগামী 24 ঘন্টা বলছি, তার সঙ্গে তোমার পার্টনার করছি, কিন্তু যেহেতু আমি তোমাদের কানেকশনের, সরি, তোমাদের অনুভূতির সঙ্গে আমি জুড়ি, তবে গিয়ে তোমার পার্টনারের অনুভূতির সঙ্গে জুড়ি, তো সেখান থেকে অবশ্যই এটা তোমাদের এনার্জি এখানে পিক করবো। তো এখানে দেখো, তুমি নয় তোমার পার্টনার, তোমার যেমন ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। কেউ তো আছো এখানে যারা খুব প্যাশনেট ফিল করছো, আর তোমরা একটু হার্ট টু হার্ট কানেকশন ফিল করো, ঠিক আছে? কারণ তোমাদের এখানে সোল খুব ভালোভাবে ইনভলভ। তুমি জানো তোমার পার্টনারের গতিবিধি, তোমার পার্টনার জানে তোমার গতিবিধি, ঠিক আছে? তোমরা কি করতে পারো, কি বলতে পারো, কি সময় তোমরা কি রিয়াক্ট করতে পারো, বা তোমরা কি 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 কিরম ভাবে তোমরা ভালোবাসা প্রকাশ করো, সেগুলো তোমাদের একে অপরের কাছে জানা। তো আগামী 24 ঘন্টা তোমার পার্টনার তোমাকে নিয়ে প্যাশনেট ফিল করবে, তোমার মনেও কিছু প্যাশনেট ফিলিংস থাকতে পারে তার জন্য, কেন তোমরা এখানে একে অপরকে অ্যালাউ করছো, এবং তোমরা একে অপরের সঙ্গে কিছু ফিলিং শেয়ার করছো। আজকে দুটো কার্ড এইটুকু বলছে যে কানেকশনটা মিউচুয়াল কানেকশন, ঠিক আছে? তুমি যেরকম ফিল করছো সেও সেরকম ফিল করছে, বা সে সেরকম ফিল করছে, তুমিও যেরকম ফিল করছো। আর এখানে দেখো হার্ট অ্যান্ড সোল দুটোই তোমাদের একে অপরের সঙ্গে অ্যাটাচড। তোমাদের এখানে কোথাও কানেকশনটা আত্মিক কানেকশন এবং খুব মনের গভীরের সম্পর্ক। আগামী 24 ঘন্টা তারা কেমন এনার্জি থাকবে দেখুন, চিন্তা ভাবনা কেমন থাকবে সেগুলো দেখে নেব। এনার্জি অনুভূতি গুলো আগে এখান থেকে দেখে নিই। হানিমুন, ঠিক আছে? তো এখানে একটু লাভি ডাভি এনার্জি থাকবে, তোমার পার্টনারে কিন্তু 24 ঘন্টাতে বেশ লাভি ডাভি এনার্জি আছে, ঠিক আছে? কার্ড এসছে হানিমুন। অ্যাকচুয়ালি হানিমুন কার্ড মানে যে এরকম না যে সবাই কোথাও বেড়াতে আছে বা কিছু না, এরকম একদমই না। এই কার্ডে যদি মানেটা বলি, তার মানে কি তোমাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে মিষ্টত্ব বাড়বে, সম্পর্কের মধ্যে দূরত্ব কমবে। জল আছে মানে বুঝতে পারছো তো, ইমোশন, প্রচুর ইমোশন আছে। আর এখানে চাঁদ আছে মানে তোমাদের মধ্যে খুব ভালো একটা সোল কানেকশন ফিল করছো। তোমরা এখানে কেউ আছো যার খুব কমফর্ট জোন একে অপরকে ফিল করাতে পারো, মানে তোমার কাছে এসে তার মনে হয় যে সে সেফ, এবং এটা অনেক বড় পাওয়া। যদি কোনো একটা মানুষ একজনের সঙ্গে থেকে নিজেকে সেফ ফিল করে, সেটার মধ্যে শুধু ভালোবাসা না, অনেক সম্মান আর শ্রদ্ধাও লুকিয়ে থাকে। যদি কারোর সঙ্গে গিয়ে অস্বস্তি বোধ হয়, তাহলে তার মানে কোথাও তো একটা অবিশ্বাস কাজ করছে। কিন্তু যদি কোথাও গিয়ে নিশ্চিন্ত হয়ে থাকা যায়, যে সম্পর্কের নাম যাই হোক না কেন, এই মানুষের সঙ্গে আমি নিশ্চিন্ত, তো সেটা অনেক বড় সম্মান আর অনেক বড় শ্রদ্ধাও। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যেখানে তোমরা একে অপরকে ট্রাস্ট করো। এবার দেখো, একটা নৌকো যাচ্ছে, তার মানে তোমাদের সম্পর্কতে গতি আছে। দ্বিতীয়ত হচ্ছে কোথায় দিয়ে যাচ্ছে, সে একটা বাড়ির দিকে যাচ্ছে, তার মানে তোমাদের একটা গন্তব্য আছে, সেই জন্য সেদিকে যাচ্ছে। চাঁদ এখানে রিপ্রেজেন্ট করছে এটাই, যে তোমাদের মাদারলি ভাইবস আছে কারোর, তোমরা একে অপরের খুব কেয়ার করো, আবার হারিয়ে ফেলার ভয়ও আছে।
আবার চাঁদের আলোটা দেখো খুব সুন্দর, সেই পূর্ণিমার চাঁদ গুলো উঠলে আমার আকাশটাকে সুন্দর লাগে, ঠিক সেরকম লাগছে। তার মানে তোমাদের যে আশেপাশের পরিবেশটা ভালো আছে, তার মানে না তো তুমি তার জন্য এই মুহূর্তে কোনো ভালো সরি খারাপ কিছু ভাবছো, না তো সে তোমার জন্য কিছু খারাপ ভাবছে। যেহেতু খারাপ ভাবছো না, যেহেতু তোমরা একটা গতি নিয়ে এগোচ্ছ, যে হ্যাঁ আমরা এগোচ্ছি একে অপরের দিকে, যেহেতু এখানে অ্যাঞ্জেলও আছে এবং জল আমাদের এটাই বলছে যে প্রচুর ইমোশন আছে। তো দেখো এখানে এত কিছু আছে মানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা মিষ্টত্ব আছে, একটা মাধুর্য আছে, এবং সেটা যদি না কমেও গিয়ে থাকে সেটা বা বাড়তে চলেছে। এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছো, আর সময় কাটানোর প্রয়োজন আছে। হ্যাঁ, একে অপরকে সময় দেওয়া মানে একে অপরকে একে অপরের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, কেন সম্পর্ক তো দুজনেরই। তুমিও চেষ্টা করছো, তোমার পার্টনারও চেষ্টা করছে। আর যেহেতু গতি আছে তার মানে তোমাদের সম্পর্কটা থেমে নেই, তোমরা এগুচ্ছ, হয়তো বা অল্প অল্প করে এগুচ্ছ। তো সে হোক, হুড়মুড় করে এগিয়ে বন্ধ হয়ে যাওয়া বা পড়ে যাওয়ার থেকে আস্তে আস্তে পুরো পথটা মানে কমপ্লিট করাটা অনেক বেটার। তোমাদের এখানে কোনো কিছু একটা হতে পারে, এজ গ্যাপ আছে, হতে পারে কোনো ধর্ম হয়তো কোনো ব্যাপার আছে তোমাদের, তোমরা হয়তো একটা ধর্মের, সে হয়তো একটা ধর্ম, হতেই পারে এগুলো। কেউ হয়তো অর্থনৈতিক দিকটা কারো হয়তো খুব স্টেবল, কারো হয়তো সেরকম অতটা হয়নি, মানে মোট কথা কিছু না কিছু একজনের একটু বেশি যেটা আছে তার একজন একটু কমতি আছে, এরকম কোনো ব্যাপার আছে। প্রত্যেক সম্পর্কেই কিছু অবস্ট্রাগল থাকে, খুব কম সম্পর্কে থাকে যে কোনো অবস্ট্রাগল থাকে না। আমি জানি না আদৌ কোনো সম্পর্ক থাকে কিনা, সব সম্পর্কটি আচ্ছা একটু ফ্ল্যাটিয়াস নেচার হয়তো আছে, তোমার হয়তো পার্টনারেরও হতে পারে ফ্ল্যাট, তবে এটা হেলদি ফ্ল্যাটের মধ্যে ধরতে পারো। এটা আমি এরকম দেখছি না। অ্যাকচুয়ালি এখানে কারোর পার্টনার হাসি খুশি থাকা বলো, বা একটু ওই খুনসুটি বলো, এরকম ধরনের হয়তো তার একটু চাইল্ডিশ নেচার আছে। হ্যাঁ, কার এবার তোমরা সেটা মিলিয়ে নাও, তোমারও হতে পারে বা তোমার পার্টনারেরও হতে পারে যে একটু খুনসুটি কিছু করে রাগিয়ে দেওয়া বা কিছু, যেমন হয় আর কি। তো এগুলো কোনো খারাপ নেগেটিভিটির মধ্যে পড়ছে না, এগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য একটু হাসি ঠাট্টা এগুলো প্রয়োজন। কেন যে সম্পর্ক থেকে হাসি ঠাট্টা ইয়ার্কি কথা বলা সবই বন্ধ হয়ে গিয়ে থাকে, তো সেই সম্পর্কটা তো বেশি দিন থাকে না, সেই সম্পর্কটা আস্তে আস্তে বন্ধের দিকে যায়। কিন্তু যে সম্পর্ক দিয়ে সবকিছুই আছে, তোমরা একে অপরের সঙ্গে দুঃখ শেয়ার করছো, তোমরা একে অপরের খুশির কথাও শেয়ার করছো, মাঝে মাঝে হাসি ঠাট্টা ইয়ার্কিও হচ্ছে, সিরিয়াস কথা হচ্ছে, আবার মাঝে মাঝে মধ্যিখানে হয়তো ওই খুনসুটিও চলছে। তো এখানে তোমাদের এইগুলো চলতে থাকে। আমি এই এই তিনটে কার্ডের সঙ্গে যেহেতু এই কার্ডটা এসছে, অন্য সময় হলে বলতাম যে তোমার পার্টনার হয়তো অনেকের সাথে ইনভলভ কিছু বা ফ্লার্ট করে বা কিছু, কিন্তু এই কার্ডগুলোর সঙ্গে যেহেতু এসছে, তো সে তোমার সাথে যেভাবে সহজ সরল ভাবে মিশতে পারে, সে কিন্তু সেটা অন্য কারোর সাথে সেভাবে মানে মিশতে পারে না। কেন আমরা তো সবার কাছে কমফর্ট জোন পাই না, সবার সঙ্গে একইভাবে মিশবো সেটাও কখনো সম্ভব হয় না। যে তোমাকে সময় দিচ্ছে তার মানে এই নয় যে সবাইকে সময় দিয়ে বেড়াচ্ছে, বা যে তোমার জন্য সময় বের করছে সে এরকমও না যে সারাদিন ধরে সবার জন্যই সময় বের করছে। কেননা প্রত্যেকটা মানুষের একটা করে আলাদা জায়গা আছে তার জীবনে, যতটা সে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, সে যে সবাইকে সেই প্রায়োরিটি দেবে তার তো কোনো মানে নেই। তো সেক্ষেত্রে এখানে তোমাদের জায়গাটা তার জীবনে কোথাও আলাদা। তো হাসি ঠাট্টা মজাও আছে সেখানে, আবার সুখ দুঃখের ভাগও আছে। তো এরকম ফ্ল্যাট, এটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? আর নেগেটিভিটি না পেলে আমি নেগেটিভিটি একদমই বলতে চাই না, কিন্তু মাঝে মাঝে কার্ড এসে আমাকে দিয়ে বলেই দেয়, কিছু করার নেই, তখন তোমাদের একটু সতর্ক করে দেওয়ার জন্য বলে দিতে হয়। যারা লেখো যে দিদি তোমার প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করি, কেউ লেখো দিন শুরু করি, না দেখতে পেলে ভাল লাগে না, তো সত্যি আমার এই কমেন্ট গুলো পড়ে আমার সত্যি খুব ভাল লাগে, কেননা এই রিডিং গুলো তো আমি তোমাদের জন্যই করি, তোমার যদি একটু কাজে লাগে বা যদি একটু কিছু তোমাদের উপকার হয় তো সত্যি সেটা আমার খুব ভালো লাগবে।
আর তোমরা যে তোমাদের ব্যস্ত সময় থেকে বের করে আমার রিডিং দেখো, সেটাও আমার খুব ভালো লাগে। চলো দেখে নি সে আর কি ভাবছে, তার ভাবনা চিন্তা কেমন থাকবে। অনুভূতি কিন্তু ভীষণ ভালো আছে, এনার্জিও খুব ভালো আছে। মোট কথা লাভি ডাভি এনার্জি, প্রত্যেকটা কার্ড খুব ভালো এসছে, মানে তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা 24 ঘন্টা যথেষ্ট পজিটিভ থাকবে। এবার আরো দেখে নি যতটা ডিটেলস তোমাদের দিতে পারবো। লাইট, কোথাও তোমার পার্টনার তোমাকে তার জীবনে একটা লাইট ভাবে। সেই সময় তুমি এসেছিলে যে সময় তার জীবনটা খুব সমস্যা বহুল ছিল। জীবন মানেই সমস্যা থাকবে, এরকম নয় যে কারোর জীবনে কোনো সমস্যা নেই, ওই রকমও নয় যে জীবন চলছে কিন্তু কোনো সমস্যায় কোনো সময়তে নেই, এরকম হতেই পারে না। প্রত্যেকের জীবনে ওঠা পড়া থাকে। কিছুটা সময় আমরা ভালো কাটাই, কিছুটা সময় আমরা খারাপ কাটাই, কিছুটা সময় মিশিয়ে চলছে, ভালো মন্দের মধ্যে কাটাই, এই তো জীবনের মধ্যে দিয়ে চলতে থাকে। এখানে তুমি তখন তার জীবনে এসেছো যখন তার অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে তো একটা মানুষ সারা জীবন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে না, তারও পরিবর্তন হয়েছে। তবে আজকে একটা কথা একটু বলে দিই, যে যারা দেখছো এই প্রোগ্রামটা, মোটামুটি তাদের একটা কানেকশনটা বেশ কিছু দিনের, ঠিক আছে, 2-3 বছর তো হবেই, মানে বছরখানেক তো হবেই, 2 বছরের বেশি মোটামুটি আছে। এবার আমি ঠিক হয়তো অ্যাকুরেট বলতে পারছি না যে এত বছর পর্যন্তই হতে পারে, কিন্তু 2 বছর তো হয়েই গেছে যারা দেখছো বেশিরভাগ। তো এখানে তুমি তার কোথাও একটা সেই অন্ধকার সময়টা এসেছিলে, যেটা হয়তো সে এখন অনেকটা কাটিয়ে উঠেছে, গুছিয়ে উঠেছে। সেই সময় তুমি এসেছিলে, সেই সময় তুমি অনেকটা সাপোর্ট করে দিয়েছো। সাপোর্ট মানে যে সবসময় পয়সা, সাপোর্ট মানে যে তার বাড়ি চলে যাওয়া, সাপোর্ট মানে যে তাকে ডাইরেক্ট কিছু বলা, এরকম তো না। অনেক সময় কি হয়, কোনো মানুষ ব্লেসিং হিসেবে এলে আরেকজনের জীবনে ওষুধের মতো কাজ করে দেয়, তাকে বুস্ট আপ করে দেয়, তার কথাবার্তা ভালো লাগে, তার হয়তো হিলিং কোয়ালিটি আছে যেটা এই ব্যক্তির কাজে লাগছে। এগুলো কিন্তু ঈশ্বর বা অ্যাঞ্জেলরাই আমাদের জীবনে এরম মানুষকে পাঠায়। কেননা দেখো, তারা চায় বলেই আমাদের জীবনে ভালো কিছু আসে। তো কর্মফল দিয়ে তো আমরা অনেক সময় অনেক কিছু খারাপকে ডেকে নিয়ে চলেই আসি, জানতে বা অজান্তে। তো সেক্ষেত্রে বলবো যে এই যে অনেক সময় আমরা দেখি না যে নৃশংসতা যেগুলো দেখি, যে রাস্তা অবলা জীবজন্তুর প্রতি কত অবিচার হয়, সেগুলো দেখে যে সত্যি আমাদের চোখে জল চলে আসে, যে ওরা বলতে পারে না, ওরা আমাদের উপর ডিপেন্ড করে। যেখানে আমরা একটু খেতে দিতেই পারি ওদের, সেখানে কত রকম অত্যাচার। এবার যারা করছে তারা হয়তো ভাবছে আমি তো করেই ফেললাম, কি হবে রাস্তায়, কিন্তু হিসেবটা তো অন্য জায়গায় লেখা হয়। তো তার জন্যই সবসময় বলা যে কর্মটাকে ঠিক রাখতেই হয়, যেটা আমাদের হাতে আছে। সবটুকু আমরা নাই বা পারলাম, নিজেদের কর্মটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে সেখান থেকে নিশ্চয়ই আমাদের কিছু না কিছু ভালো হয়। তো এখানে দেখো, তুমি তার জীবনে এইরকম সময় এসছো যে সময়টা সে হয়তো খুব বিধ্বস্ত ফিল করছিল, যে সময়টা সে খুব পাজল হয়ে গেছিল হয়তো। তো সেইরকম সময় তুমি এসে তাকে অনেকটা সামলেছো, তারপর সে শান্ত হয়েছে, তার এনার্জি চেঞ্জ হয়েছে। সেও কি সবটাই সে নিজে করেছে, এটি অবশ্যই নিজে করেছে। কোথাও একটা তুমি তাকে সাপোর্ট করে দিয়েছো। আর তোমায় কে পাঠিয়েছিল তার জীবনে? অবশ্যই ঈশ্বর বা অ্যাঞ্জেল বা ডিভাইন চেয়েছিল যে তুমি তার জীবনে এসো। সেটা তারও কর্মফল ভালো যে তুমি তার জীবনে আসারই ছিলে। এই তুমিটা বলছি, তুমিটা তুমিও হতে পারো, আমার তুমিটা তোমাদের পার্টনারও হতে পারে। তোমাদের যেরম ভাবে নেবে তোমরা সেরম ভাবে নেবে, কিন্তু এরম ভাবে অনেক সময়তেই আমাদের ডিভাইনের তরফ থেকে কিছু মানুষজন চলে আসে যাদের অ্যাঞ্জেলিক করা। তোমার পার্টনার হয়তো তোমাকে সেরকমই ভাবে যে তুমি খুব পজিটিভ একজন মানুষ, যে অন্তত কারোর খারাপ করতে পারবে না। ব্লেসিং বলতে বলতে চলে এলো, তোমাকে সে কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখে। দেখো, দুটো হাত ঠিক এইভাবে আছে, ওপর থেকে কিছু আলো পড়ছে। তো ব্লেসিং তো দেখা যায় না, ব্লেসিং তো দেখা যাবে না কিছু, সেটা একটা শক্তি। যে শক্তিটা পেলে সেই শক্তিটা দিয়ে জীবনে অনেক কিছু বাধা কাটানো যায়। তো ঠিক সেরকম তুমি তার জীবনে ব্লেসিং, গিফট তার মনে হয় কোথা থেকে এসছে, ইউনিভার্স থেকে এসছে, সে রিসিভ করতে পেরেছে। রিসিভ করাটাও তো একটা বড়, ঈশ্বর তো তাকেই বাঁচে যে একে আমি ব্লেসিং দেব কেন, তারও তো কিছু কর্মফল ভালো আছে বলেই বাঁচে। তো ঠিক সেরম ভাবে তোমার জীবনে নয় সে এসছে, নয়তো তার জীবনে তুমি, বা হয়তো তোমরা একে অপরের জীবনে এসছো, কিন্তু এখানে ব্লেসিং এসছে মানে তোমাদের এখানে তোমরা একে অপরের জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো। তো সেই মুহূর্ত থেকে তোমাদের অনেকটা উন্নতি হয়েছে, তোমরা অনেকটা নিজেদেরকে সামলেছো, তোমরা বেরিয়ে এসছো সেই সম্পর্কগুলো থেকে। বা তোমরা যে
অন্ধকার সময়টা ফেস করছিলে, সেখানে একটা লাইট পেয়ে রাস্তা পেয়ে বেরিয়ে এসছো। তার জন্য তোমার পার্টনার কি করে প্রে করছে বা ম্যানিফেস্টেশন করছে যে তুমি যেন তার জীবনে ফিরে আসো বা থেকে যাও। আচ্ছা, এখানে না কার্ড থেকে একটা অদ্ভুত আমি মেসেজ পাচ্ছি, আমি জানি না এটা কার সঙ্গে মিলবে, কিন্তু কিছু হয়তো স্পেসিফিক মানুষজনের সঙ্গে মিলবে। যে এখানে হয়তো কেউ আছে যারা খুব মিষ্টি খেতে ভালোবাসে, জানো তো। এই কার্ডের সঙ্গে কোনো মিল নেই সেটা, কারণ আমি যেটা পড়ছি সেটা হচ্ছে ব্লেসিং কার্ড। অ্যাকচুয়ালি আমি এখান থেকে যে ভাইব্রেশনটা পিক করছি বা আমি কিছু হয়তো দেখছি সিম্বল, আমি সেটার জন্য তোমাদের বলছি এখানে কেউ আছো যারা মানে হয়তো মিষ্টি খেতে ভালোবাসে, ঠিক আছে, এরম কেউ হয়তো দেখছো। তো যে এবার মেন কথা চলে আসি, এটা ছিল একটা দেওয়ার, তো আমার মনে হলো দিয়ে যাই না কেন। তো এখানে দেখো তোমরা কোথাও একটা তার সঙ্গে এনার্জিটা দেওয়া নেওয়া করতে পারো, রিসিভ করতে পারো, আবার শেয়ার করতে পারো, এটাও কিন্তু অনেক বড় কথা। যে তোমরা ব্লেসিংটা নিতে পারছো, রিসিভ করাটাও তো ব্যাপার। আমায় কেউ জল দিচ্ছে, আমি ঘটিটাকে যদি উল্টো দিকে ধরে রাখি, তো একটু তো জল ঘটির ভেতরে পড়বে না, সবটাই ওপর থেকে পড়ে চলে যাবে। ব্লেসিং তো পেয়ে গেলাম, কিন্তু আমার নেবার জায়গা নেই বলে সেটাকে নিতে পারলাম না। তো ঠিক সেরকম ভাবে নিজেকে সেই জায়গাটা তৈরি করো, যে জায়গাতে ভালো কিছু এলে আমি রিসিভ করে ফেলতে পারবে। আর তার জন্যই দরকার হচ্ছে যত পারবে নেগেটিভিটিকে সরিয়ে দাও। রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো যত আমাদের থাকে আমাদের সব চক্রগুলোকে ব্লক করে। বিশেষ করে আগে শুরু করে হচ্ছে সহসা চক্র থেকে। তুমি ভালো কিছু ভাবতেই পারবে না, ভালো কিছু নিতেই পারবে না, ভালো কথা বললেও তোমার ভালো লাগবে না। তো সেইগুলো যাতে না হয়, তো তার জন্য প্লিজ নিজেকে সেভাবে তৈরি করো যেখান থেকে যে ভালোটাই পাও না কেন সেটা তোমরা রিসিভ করতে পারবে। এখানে দেখো প্রত্যেক মানুষের মধ্যে কিছু কমতি থাকবে, কিছু গুণ থাকবে। পার্টনারের মধ্যে কি কমতি আছে সেগুলো খোঁজো না, কমতি আমাদের প্রত্যেকের মধ্যে আছে, তাই জন্যই আমরা মানুষ। তো কার মধ্যে কি কমতি আছে সেটা খোঁজা আমাদের কাজ না। এক তো যারা আমাদের খুব কাছের মানুষ হয়, আমি এটা প্রত্যেকের জন্যই মেনে চলি, যদি আমরা জানতে পারি যে এই জায়গাটা তার দুর্বল, তো সেই জায়গাটা কখনো যাওয়াটাই উচিত নয়। সে হয়তো কোনো সময় তোমার সঙ্গে শেয়ার করেছে যে আমার এইরকম সমস্যায় ভুগেছি, বাবা এই দিকটা খুব সমস্যা আছে, হতে পারে সম্পর্ক, হতে পারে অর্থনৈতিক, হতে পারে তার মানসিক কিছু। তার মানে কি সে তোমাকে খুব বিশ্বাস করে তার সেই স্থানটা তোমাকে দেখিয়েছে যেটা সে খুব আহত হয়ে আছে। তো তুমি খুব ভালো বন্ধু হিসেবে সারা জীবন যেটা করতে পারো সেটাকে হচ্ছে কখনোই সেই জায়গাটাতে গিয়ে আঘাত না করা বা কোনোভাবে আঘাত না লাগে সেটা দেখা। তো ঠিক সেভাবে বলছি, এখানে দেখো তোমাদের একে অপরের সঙ্গে তোমাদের খুব একটু মিলমিশ আছে, আবার তোমাদের কিছু ডিফারেন্সও আছে। তোমরা কি করেছো, খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছো, এটা খুব প্রয়োজন আছে। কেননা কমতি নেই মানুষ, প্রত্যেকে, তোমার কিছু কমতি থাকবে, তার কিছু কমতি থাকবে, তোমার কিছু গুণ থাকবে, তার কিছু গুণ থাকবে। তো গুণগুলোকে হাইলাইট করে দাও, কমতিগুলোকে অত দেখার দরকার নেই। যখন তুমি গুণগুলোকে হাইলাইট করবে তখন তার আলোয় এই অন্ধকার দিকটাও আস্তে আস্তে আলোকিত হবে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা কি করছো, তোমরা একে অপরকে সাপোর্ট করছো, কারণ তোমাদের কমতিগুলো তোমরা জানো, আবার তোমাদের গুণগুলো জানো। তার জন্য কোথাও একটা তোমরা ঠিক ব্যালেন্স করতে পারছো, তোমাদের মধ্যে ডিফারেন্সও আছে আবার মিলও আছে। তোমরা তাই জন্য চেষ্টা করছো যে গিভ অ্যান্ড টেকটা সমান সমান করার, এবং এগুলো খুব দরকার সম্পর্কে। গ্র্যাটিটিউড, বি গ্রেটফুল ফর এভরি মোমেন্ট। একদম ঠিক, সবসময়তেই প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের সত্যি কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত, এবং সেটাকে স্বীকার করা উচিত। যার থেকে যেটুকু পাওয়া যায় সেটুকুকে কখনো অস্বীকার করতে নেই। কেন দেখো এই জিনিসটা খুব বাস্তব আর খুব সত্যি, এগুলো আমরা জানি, যতটা পারবো মেনে চলা উচিত আর কি। তো সেখান থেকে বলছি, ধরো কোনো সময় কোনো আমার অসুবিধাতে কেউ হয়তো আমায় কিছু টাকা দিল, হয়তো বা মানুষ একটা যখন সময় পরিবর্তন হয় টাকাটা ফেরত দিয়ে দিল, ঠিক আছে, সেটা তো তার একটা সততা, অতি অবশ্যই দেওয়া উচিত। কিন্তু
সেই সময় যে টাকাটা দিয়েছিল আর যে উপকারটা সে করেছিল সেটা তো ফেরত হলো না। তার জন্য তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত, যে এই মানুষটা এই সময়টা আমার জন্য করেছিল, যেটা ক্রমশ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা এখন সরলদের বোকা বলি, যারা খুব ইমোশনাল হয় তাদের বলি যে ইমোশনাল ফুল। অ্যাকচুয়ালি ইমোশনাল মানুষগুলোই কিন্তু জীবনে টিকে যায়, থেকে যায়। কেন, তারা তোমার দুঃখেরও সঙ্গী হয়ে থেকে যাবে, সুখেরও সঙ্গী হয়ে থেকে যাবে। তারা কখনো গুছোতে আসবে না, যে তোমার গুছিয়ে তোমার নাম যশ খ্যাতির সময় সে গুছিয়ে নিয়ে চলে যেতে পারবে না, কারণ তো ইমোশন আছে। সে তোমার সঙ্গে ইমোশন দিয়ে জড়িয়ে পড়বে। হ্যাঁ, ইমোশন মানুষদের যদি মাইনাস পয়েন্ট বলি, তো তারা নিজেদের মতন একটু আশা করে ফেলে যে আমি যেটা করছি হয়তো উল্টো দিকে মানুষটাও করবে, বা এরম কিছু। তাদের কিন্তু ওই টাকা পয়সা নাম যশ খ্যাতি কার কি আছে সেটা দেখে মিলবো, বা এখন যে কমে গেছে আমার এখন ওর সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই, তারা এত প্র্যাকটিক্যাল এরম ভাবে ভাবতে পারে না। তো ঠিক সেরকম ভাবে বলবো যে ইমোশনটা থাকাও দরকার। তো আমাদের কি হয়, এই সংজ্ঞাগুলো পাল্টে যাচ্ছে, চারিদিক দেখতে দেখতে মানুষের সংজ্ঞাগুলো পাল্টে যাচ্ছে। তো এখানে তোমাদের কার্ড বলছে যে তোমরা কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করো, তার জন্য তোমরা হয়তো লাভ ডিজার্ভ করো। ফার্স্ট কার্ড আমরা এটাই পেয়েছিলাম না, ইউ ডিজার্ভ লাভ। আর দেখো এই কার্ডটা এটাই বলছে। কোথা থেকে এরকম বলছে, ঈশ্বরের দান। তোমাদের কাছে যে ভালো কানেকশনটা এসেছে সেটা তোমাদের ঈশ্বর দিয়েছে ব্লেসিং হিসেবে। তো ভালো জিনিস যেখানে থাকবে সেখানে তো খারাপ আসবেই। ফুল থাকলে মৌমাছি আসবেই মধু নিতে। তো ঠিক সেরকম তোমাদের কাছেও কিছু ভালো আছে, চারিপাশে ওর জন্য কিছু না কিছু নেগেটিভিটি আছে। তো সেই নেগেটিভিটি গুলোকে দেখো না, বাউন্ডারি দিয়ে সেই ভালোটার ওপর কনসেন্ট্রেট করো, যাতে সেটাকে ঠিক রাখতে পারো। এখানে দেখো, যদি বলি 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে, সে কেমন থাকবে, প্রথমত বলবো সে তো তোমার, সে এটুকু জানে যে হ্যাঁ তুমি লাভ ডিজার্ভ করো, তুমি লক্ষ্যস্থির, তুমি কখনো ছেড়ে দিয়ে চলে যাবার মতন নয়। তুমি যদি সম্পর্কে আসো তো শেষ দিন পর্যন্ত থাকবে, তুমি তোমার সবটুকু দিয়ে সম্পর্কের মধ্যে দেবে। তো তার জন্য সে তোমাকে একটা তার জীবনে লাইট হিসেবে দেখে, যে তুমি তখনকার সেই সময়কার বন্ধু। সে যখন অন্ধকারে ছিল তুমি সেই সময়কার বন্ধু। এখানে প্যাশন কাজ করছে তোমাদের, একে অপরের জন্য তোমরা প্যাশনেট, কেন প্রচুর ভালোবাসা আছে, প্যাশন আছে। তো তোমরা একে অপরকে অ্যালাউ করো নিজেদের জীবনে, সেটাও তো একটা বড় ব্যাপার। আমি যদি আসতে না দিই, বাউন্ডারি দিই, তার মানে তাকে বুঝিয়ে দিলাম যে তোমার বাউন্ডারি এইটুকু, তুমি এর বেশি আসতে পারবে না। আমরা তাকেই অ্যালাউ করি যাকে আমরা নিজের ভাবি। তো তোমাকে সে নিজের জীবনে অ্যালাউ করেছে। এখানে সে তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখছে, যে কোথাও তুমি তার জীবনে ব্লেসিং হয়ে এসছো। তুমি আসার পর থেকে তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, তার জীবন অনেকটা আগের থেকে অনেকটা ভালো আছে, তুলনামূলক আমি বলছি। তার মানে তোমার এনার্জি তাকে কোথাও হিল করে দিয়েছে। আর হিলিং এনার্জি যদি আমরা কারোর থেকে পাই না, তাহলে সেখানে আমরা খুব অ্যাটাচ হয়ে যাই, কারণ সেখানে আমরা খুব একটা হোমলি ভাইবস ফিল করি। তারপরে হানিমুন কার্ড এসেছে, তার মানে কি সে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো, সুন্দর একটা মুহূর্ত উৎপন্ন করতে, ক্রিয়েট করতে চাইছো। আর এখানে দেখো তোমাদের সম্পর্কে গতি আছে, আর তোমরা আস্তে আস্তে গন্তব্যের দিকেও যাচ্ছ। তোমরা জানো কি কমতি আছে, তোমরা জানো যে কি তোমাদের গুণ আছে। তো তোমরা সব মিলিয়ে মিশিয়ে তোমাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, কিছু মিল আছে, সেগুলোকে তোমরা তোমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছ, কেননা তার কোথাও মনে হচ্ছে যে সেটা প্রয়োজন আছে। এখানে কেউ চাইছে তোমার সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কি করার, সম্পর্কটার মধ্যে একটু হালকা ভাব আনার। সেখানে প্যাশনও আছে, আবার হাসি ঠাট্টা ইয়ার্কিও আছে। তো অতি অবশ্যই এখানে একটু ফ্ল্যাট করা এনার্জি তোমাদের কারোর মধ্যে থাকতে পারে, কিন্তু সেটা হেলদি ফ্ল্যাট, ঠিক আছে? এবং সেটা আমি তোমার সাথেই বলছি, তোমার পার্টনারের তোমার সাথেই বলছি, কারণ এখানে আমি তৃতীয় ব্যক্তি কোনো দেখতে পাচ্ছি না। এখানে তোমার পার্টনার কোথাও কৃতজ্ঞতা স্বীকার করে ডিভাইনের কাছে বা এঞ্জেলদের কাছে বা ঈশ্বরের কাছে, যে তুমি তার জীবনে এসেছো। এটা তুমিও করতে পারো, তুমি হয়তো কোথাও কৃতজ্ঞতা স্বীকার করো যে হ্যাঁ, এটা আমি ভালো একটা কানেকশন পেয়েছি। তো যত তুমি কৃতজ্ঞতা স্বীকার করবে, যত তুমি তোমার কমতিগুলোকে আস্তে আস্তে আহ গুণের দিকে নিয়ে যেতে পারবে, যত তুমি গুণের দিকে নিজেকে প্রকাশ করবে, দেখবে আস্তে আস্তে অন্ধকার সময়টা ঠিক কেটে যাচ্ছে। চলো দেখে নেবো ব্লেসিং কার্ড কি আসছে, শুধু 4টে কার্ডকে একটু আলাদা করে নিই। চলো দেখে নেবো যে কি ব্লেসিং কার্ড আসছে।
ব্যালেন্স আসছে, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের মধ্যে ব্যালেন্স আসছে, যদি বা তোমাদের মধ্যে যথেষ্ট ব্যালেন্স আছে। এখানে আরো একটা কথা বলবো, যেটা যারা অর্থনৈতিক সমস্যায় কিছু ভুগছো, যাদের একটু কোনো রিলিফ পেতে পারো। কিছু না কিছু কাজ তোমাদের হতে পারে, বা কেউ ইন্টারভিউ দিয়েছো, কাজের জন্য অপেক্ষা করছো, সেখান থেকে ডাক পেতে পারো। কোথাও ইনভেস্ট করেছো, সেখান থেকে তোমরা কিছু ভালো ফিডব্যাক পেতে পারো। আহ কিছু না কিছু তোমরা সেখান থেকে রিটার্ন পেতে পারো। যেটা ইনভেস্ট করতে চলেছো সেটাও ঠিকঠাকই আছে, কোনো খারাপ কিছু না। তবে হ্যাঁ, অতি অবশ্যই বলবো, যখনই কোথাও কিছু টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভাববে, একবার নিজের চার্ট বিচার করে নেওয়া, বা একবার পার্সোনালি জেনে নিয়ে তবে সেগুলো করবে। কারণ এগুলো তো আমরা সার্বিকভাবে বলি, আর প্রত্যেকের পয়সা ভীষণ কষ্টের। তো সেখানে সময় বলো, পয়সা বলো, সবই দাম। ইনভেস্ট করবে যেখানে, সেখানটা দেখে করবে। চলো দেখে নি যে কি উঠে এলো। যেটা লাফিয়ে চলে এলো সেটা হচ্ছে একটা মাছ। তো অতি অবশ্যই তার মানে তোমাদের কিছু না কিছু বার্তা আদান প্রদান হবে। কেউ কেউ আছো তোমরা কোনো ডেস্টিন কানেকশনে আছো, কানেকশনটা ফ্লাওয়ারিশ করুক চাও। আরে বাবা, এটা তো ডেফিনেটলি কোনো ডেস্টিন কানেকশন, এবং শুধু তাই না, এটা একটা, এটা তোমাদের কোনো পেটেড কানেকশন তো বটেই। তুমি তো জগৎ, ঠিক আছে, সে তোমাকে দিয়ে জীবনে অনেকটা দামি দেখে। তোমাদের মধ্যে অনেক মিল আছে, তোমরা একে অপরকে একে অপরের মতন দেখো। প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ভালোবাসা। দেখো, দুটো লাভ এসছে। এখানে দেখো ট্রান্সফরমেশন আসছে, তোমাদের সম্পর্কে ভালো কিছু ট্রান্সফরমেশন আসছে। কিছু মেসেজ রিসিভ করবে তোমরা। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, খুব ভালো কিছু খবরও আসবে। তো আজকে এই পর্যন্তই মেসেজ গুলো পেলাম। তবে এটা বলবো, তোমাদের পার্টনারের এনার্জি খুব ভালো 24 ঘন্টা। তো প্লিজ তোমরা পজিটিভ দেখো, ম্যানিফেস্টেশন করো, যেগুলো যেগুলো ভালো সেগুলো সেগুলো সবকিছু করো। দেখবে তোমরা একটা ভালো রাস্তা পেয়েছো, যে রাস্তাটা তোমরা চলছো এবং সঠিকভাবে চলছো। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, খুব ভীষণ দরকার। এটা সবার জন্য বলছি, সবার জন্য সবটুকু করো, দায় দায়িত্ব কর্তব্য সব করো, কিন্তু নিজের জন্য অন্তত 15-20 মিনিট সময় লাগো। যদি একটু মেডিটেশন করতে পারো মিনিট 10 ভীষণ ভালো। তারপর নিজে কি করতে ভালোবাসো, কি খেতে ভালোবাসো, নিজের কি প্রয়োজন আছে সেগুলোর দিকেও লক্ষ্য রাখো, সেটা ভীষণ দরকার। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।